আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব খাসির মাংস। আর আজকের খাসির মাংসগুলো রান্না করব একেবারে ভিন্ন একটা রেসিপিতে। শুরুতেই আমি এখানে মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। মাংস রান্নার শুরুতেই এভাবে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু ভালোভাবে গরম করে নিলে মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমি এখন বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। শুরুতে আমি ধনিয়া গুঁড়ো দিলাম, এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি খাসির মাংস রান্না করছি, তাই জন্যে খাসির মাংসতে একটু ঝাল বেশি দেব। আর সবসময় খাসির মাংসতে যদি একটু কাঁচামরিচের ঝালটা বেশি দেওয়া হয়, খাসির মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যেহেতু মাংসগুলো আজকে আমি একটু মাখা মাখা করে রান্না করব, তাই জন্য কিছু পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। আজকে আমি শুরুতেই বলেছিলাম খাসির মাংসের একটু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করব। এখানে আমি টক দই দিয়ে দিলাম। আর টক দইটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। খাসির মাংসে যদি একটু টক দই দেওয়া হয় তাহলে মাংস কিন্তু সত্যি খেতে অনেক বেশি মজা হয়। মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতন ঝোলও দিয়ে দিয়েছি। এই ঝোলেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতন ঢেকে অল্প আঁচে রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো উপরে দিয়ে দিলাম। এভাবে খাসির মাংস আপনারা রান্না করে খেয়ে দেখবেন। সত্যি খেতে অনেক বেশি মজা হয় এবং মেহমানদের সামনে এভাবে একটু ভিন্ন রকম করে রান্না করে দিলে সত্যি খেয়েও তারা অনেক বেশি প্রশংসা করবে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।